ঈদের দ্বিতীয় দিনেও বরিশালে চলছে পশুর চামড়া সংগ্রহ ও সংরক্ষণের কাজ। তবে সঠিক দাম না পাওয়ার অভিযোগ রয়েছে ক্রেতাদের। এ নিয়ে আরো বিস্তারিত আমরা জানতে বরিশাল থেকে যুক্ত হব অমিত হাসানের সঙ্গে। রাজশাহী থেকে রাকিবুল হাসান এবং নাটোর থেকে যুক্ত হচ্ছেন মাহবুব হোসেন। শুরুতে যাচ্ছি অমিতের কাছে। অমিত, জানাবেন বরিশালে চামড়া সংগ্রহের ব্যস্ততা কেমন দেখছেন? গতকাল থেকেই কিন্তু এই পশুর যে চামড়া সংগ্রহ এবং সংরক্ষণ সেই কার্যক্রমটি শুরু হয়েছে এবং আজকে দ্বিতীয় দিনে এসেও সেটি দেখা যাচ্ছে বিভিন্ন আড়তগুলোতে সেই কার্যক্রমটি চলমান রয়েছে। অনেকেই আজকে যে পশুগুলো কোরবানি হয়েছে সেই পশুর চামড়া নিয়ে এই আড়তগুলোতে আসছেন এবং বিক্রির চেষ্টা করছেন। একটু জানিয়ে রাখি যে ক্রেতারা গতকালকে থেকেই আমাদেরকে বলছিলেন এবং আজকেও আমরা শুনছিলাম যে তারা আসলে সঠিক দাম পাচ্ছেন না। সরকার নির্ধারিত যে দাম নির্ধারণ করেছে সেটির প্রভাবও কিন্তু কিছুটা পড়ছে, সেই দামও মিলছে না। বিশেষ করে গত বছর যে পশুর চামড়া 1000 টাকা দরে বিক্রি করেছিলেন ক্রেতারা, সেই পশুর চামড়া আসলে এবছর দেখা যাচ্ছে যে 500 থেকে 300, 400 এবং প্রকারভেদে 500 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এতে আসলে ভোগান্তিতে পড়ছেন যারা বিক্রি করতে আসছেন চামড়া তারা। এবং মাদ্রাসা থেকে বিভিন্ন সময় আমরা দেখি যে চামড়াগুলো সংগ্রহ করে সেগুলো এখানে নিয়ে আসা হয়, অবশ্য তারাও কিছুটা সমস্যায় পড়ছে কম দাম পাওয়ার কারণে। অন্যদিকে ব্যবসায়ী যারা রয়েছেন তারা বলছেন যে গত বছরের তুলনায় এবছর চামড়ার পরিমাণ বেশি হয়েছে। 24 ঘন্টা পার হয়ে গেলেও সেই চামড়াগুলো কিন্তু এখনো সংরক্ষণ করতে পারছে না যারা ব্যবসায়ী রয়েছেন তারা। এবং এই মুহূর্তে দেখছেন যে এই মরিচপট্টি এলাকায় যে আড়তটি রয়েছে সেখানে কিন্তু চামড়াগুলো এখনো ফেলে রাখা হয়েছে। গতকালকে যে চামড়াগুলো সংগ্রহ করা হচ্ছিল সেগুলোই কিন্তু এখনো পড়ে আছে, যার কারণে কিন্তু এই চামড়াগুলো নষ্ট হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। ব্যবসায়ীরা মনে করছেন যে এখান থেকেই বেশ কিছু চামড়া নষ্ট হয়ে যাবে এবং তারা সংগ্রহের যে কার্যক্রম, সংরক্ষণের যে কার্যক্রম সেটি কিন্তু এখনো চলমান রয়েছে। আমরা দুটি আড়ত, বরিশালে বড় বড় দুটি আড়ত রয়েছে, দুটি আড়তেই দেখেছি যে তারা চামড়াগুলো সংরক্ষণের যে কার্য, লবণজাত প্রক্রিয়ার যে কাজ সেটি কিন্তু করছেন এবং তারা চেষ্টা করছেন যে আসলে যেভাবে সুন্দরভাবে এই চামড়াগুলো সংরক্ষণ করে ঢাকা প্রেরণ করা যায়। এবং জানিয়ে রাখি যে তাদের বরাবরই যে অভিযোগটি রয়েছে যে গত বছর কিংবা তার আগের বছরও দেখা যাচ্ছে যে এই যে চামড়াগুলো আসলে তারা যে সরকার নির্ধারিত দাম ঠিক করে দেয়া হয়, আসলে এবছরও সেরকম কিন্তু 57 থেকে 62 টাকা বর্গফুট হিসেব করে দেওয়া হয়েছে, কিন্তু সেটিও কিন্তু আসলে ব্যবসায়ীরা পাচ্ছেন না এমনটি অভিযোগ করছেন এবং বলছেন যে ট্যানারি মালিকরা যারা রয়েছেন তারা তাদের টাকাগুলো আটকে রাখে, যার কারণে তারা কিন্তু পর্যাপ্ত দাম দিয়ে এই চামড়াগুলো সংরক্ষণ করতে পারছে না এবং বিক্রির সময় দাম কম পাচ্ছে। এক্ষেত্রে ব্যবসায়ীরা কিছুটা লোকসানের সংখ্যাও করছেন এবছর। বরিশাল থেকে চামড়া সংরক্ষণের কার্যক্রম নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। এবার চলে যাব রাজশাহীতে, সেখানে রয়েছেন সহকর্মী রাকিব, তার কাছ থেকে শুনবো সেখানকার চামড়ার সর্বশেষ তথ্য। অমিত, আপনাকে ধন্যবাদ। আসলে গেল দিন থেকেই চামড়া সংগ্রহ করেছেন রাজশাহীর যারা চামড়া ব্যবসা করেন তারা, এবং আমরা যেটি লক্ষ্য করেছি স্থানভেদে কিন্তু এটির সংরক্ষণ এবং এই কতটা কিনতে পারলেন সেটি আসলে নির্ভর করেছে। এবং সেটা আমরা রাজশাহী মেট্রোপলিটনের মধ্যে দেখেছি কম সংখ্যক চামড়া কিনেছেন, তবে ঠিক এর বাইরে এসে রাজশাহীর পবা উপজেলায় বেলপুকুর এলাকায় যেটি, সেখানে আমরা লক্ষ্য করেছি যে এখানে চামড়া সবচেয়ে বেশি সংগ্রহ করা হয়েছে। আপনাদেরকে একটু দেখাই যে পুরো এই যে ধানের চাতাল জুড়ে কিন্তু পুরোটাই আসলে চামড়া সংরক্ষণ করা গেছে। প্রায় এখানে 18,000-এরও বেশি চামড়া সংরক্ষণ করা হয়েছে এবং মূল্যের ক্ষেত্রে এখানে খুব একটা বেশি দামের কিন্তু আসলে কমতি আমরা ছিলাম না। আমরা যেটি আসলে দেখেছি এখানে ব্যবসায়ীরা বলেছেন তারা প্রত্যেকটি গরু চামড়া কিনেছেন প্রায় 350 থেকে কোনো প্রকারভেদে। ঢাকার যে সমস্ত ব্যাপারীরা রয়েছেন বা ট্যানারি মালিকরা রয়েছেন তাদের প্রতিনিধি, তারা কিন্তু আসলে এটি দেখেছেন এবং ঘুরে দেখে তারা কিন্তু বেশ এখানে স্বাচ্ছন্দ্য বোধ করেছেন যে প্রত্যেকটি চামড়াতে আসলে পর্যাপ্ত পরিমাণে লবণ দেওয়া হয়েছে এবং চামড়া যে সংরক্ষণ পদ্ধতি সেটিও বেশ চমৎকার রয়েছে এবং তারা এই ধরনের মন্তব্যগুলো কিন্তু করেছেন এখানে এসে। আমরা এই জিনিসগুলো সামনাসামনি দেখেছি এবং আরও একটি বিষয়, পুরো রাজশাহীর জেলার অধিকাংশ চামড়াই কিন্তু আসলে এখানে পরবর্তী সময়ে এর যে দ্বিতীয় ধাপ সেই দ্বিতীয় ধাপে আসবে এবং এখান থেকে ঢাকা অথবা নাটোর হয়ে কিন্তু আসলে বিভিন্ন ট্যানারিতে পৌঁছবে। সুতরাং সেই জায়গা থেকে এবারে কিন্তু ব্যাংক থেকে রাজশাহীর ব্যবসায়ীরা টাকা পেয়েছেন এবং সে কারণে যথেষ্ট পরিমাণে আসলে চামড়া মজুত করতে সক্ষম হয়েছেন। এবারে রাজশাহীতে শুধুমাত্র মেট্রোপলিটন এলাকায় প্রায় 85,000 গরু কিন্তু আসলে
কোরবানি হয়েছে এবং পুরো রাজশাহী জেলায় 3 লাখের মতো আসলে কোরবানির যে ব্যবস্থা করা হয়েছিল সেখান থেকে আসলে চামড়ার যে সংখ্যা সেটি অনেক বেশি বাড়তে পারে মজুদের এবং এটির মান যথেষ্ট পরিমাণে ভালো রয়েছে। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে রাজশাহীর বেশ কিছু জায়গার বিশেষ করে রাজশাহী থেকে ঈশ্বরদী সংশ্লিষ্ট যে সমস্ত বাঘা উপজেলাগুলো রয়েছে সেখানকার চামড়াগুলো কিন্তু ঈশ্বরদী এলাকায় পাবনা এলাকায় চলে যায় এবং একই সাথে রাজশাহীর যে বাগমারা উপজেলা রয়েছে সেই বাগমারা নাটোর এবং পুঠিয়ার কিছু অংশ কিন্তু নাটোরে চলে যায়। সুতরাং এই যে যেই অবস্থায় আসলে এখানে চামড়ার মজুদ করা হয়েছে সেটি পর্যাপ্ত পরিমাণে এবং খুবই চমৎকারভাবে মজুদ করা হয়েছে এবং ব্যবসায়ীরা আশা করছেন যে খুব ভালো একটি দাম পাওয়া যাবে এবং যেহেতু বৈরী আবহাওয়া নেই এবং ভালো একটি পরিবেশে চামড়া সংরক্ষণ করা গেছে যার কারণে কিন্তু খুব ভালো একটি দামের প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা। তুমি মেয়ে ছিল রাজশাহী থেকে আমার কাছে এই চামড়া সংগ্রহের সর্বশেষ খবর। রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছিলেন সহকর্মী রাকিবুল হাসান।